দুবাইয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কিন্তু আমাদেরকে জানানো হয়েছে দুবাই ভিসা কবে চালু হবে। আমরা শুনতে পাচ্ছি যে দুবাই ভিসা নাকি এই সামনের কোরবানির ঈদের ফ্যামিলি ভিসায় যে আপুরা আসতে চান তাদেরকে বলবো যে ফ্যামিলি ভিসা কিন্তু বর্তমানে চালু আছে। কিভাবে চালু? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। সো দুবাই ইনফো নেটওয়ার্ক থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমার নাম আব্দুর রাহিম, আমি সংযুক্ত আরব আমিরাত থেকে বলতেছি। সো বন্ধুরা, ফাইনালি অনেক অপেক্ষার পরে কিন্তু আমরা একটা ভালো একটা সংবাদ কিন্তু পেতে যাচ্ছি। দুবাইয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কিন্তু আমাদেরকে জানানো হয়েছে দুবাই ভিসা কবে চালু হবে। সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন, নয়তো কিন্তু আপনি বিভ্রান্ত হতে পারেন। সো বন্ধুরা, প্রথমে আমি শুরু করবো যে দুবাইয়ের ভিজিট ভিসা। আসলে দুবাই ভিজিট ভিসা কিন্তু কখনোই বন্ধ করে না। এটা হয়তো কয়েকটা দেশের জন্য বন্ধ রাখে বা স্থগিত রাখে, যেটা বাংলাদেশের জন্য রেখেছিল আর কি। তবে বর্তমানে কিন্তু ভিজিট ভিসা হচ্ছে, একবারই যে হচ্ছে না তা কিন্তু নয়। যাদের কিনা বাংলাদেশে বিজনেস আছে বা বাংলাদেশে ভালো কোনো ব্যবসা প্রতিষ্ঠান আছে, তারা কিন্তু চাইলে খুব সহজেই কিন্তু ভিজিট করতে পারবেন দুবাইতে। বা যাদের কিনা প্রফেশন হাই বা যারা কিনা ডিগ্রি কমপ্লিট বা মাস্টার কমপ্লিট, তারা কিন্তু চাইলে ভিজিট করতে পারবেন। সো বন্ধুরা, এখন বর্তমানে আসি সবচাইতে বেশি আমাদের যে দরকার আর কি, সেটা হচ্ছে লেবার ভিসা। তো লেবার ভিসা বর্তমানে চালু হয়েছে কিনা এটাই আমি আজকে আপনাদেরকে ক্লিয়ার করব, যে লেবার ভিসা কবে চালু হবে বা কি চালু হয়েছে কিনা বর্তমানে। তো বন্ধুরা, প্রথমে আমি বলি লেবার ভিসা বন্ধ হয়েছে 2014 সালে। তো 14 সাল থেকে কিন্তু এখন পর্যন্ত লেবার ভিসা একবারও চালু করে না। তো লেবার ভিসা চালু না করার পরে কিন্তু আমরা কিন্তু আসতে পারছি বা দুবাইতে এখন বর্তমানে কাজ করতেছি। বা বর্তমানে কিন্তু অনেক মানুষ কিন্তু দুবাইতে আসতেছে। তারা কিভাবে আসতেছে? তারা কিন্তু কেউ লেবার ভিসায় আসে না, তারা সবাই আসছে কোম্পানি ভিসাতে, মানে ডাইরেক্ট কোম্পানি ডেলিগেট কোম্পানির মাধ্যমে কিন্তু আসছে লেবার ভিসাতে। সো তারা এটা কিভাবে করলো? তো ভালো কিছু কোম্পানি আছে যেগুলো কিন্তু সবসময় আপনার লেবার ভিসা দিয়ে থাকে বা ডেলিগেট কোম্পানির মাধ্যমে কিন্তু আনে। কি কারণে আনে? কারণ বাংলাদেশিদের দরকার দুবাইয়ের এই সব কোম্পানিগুলোতে, কারণ তাদের স্যালারি একটু নিম্নতম হয়ে থাকে। যে কারণে অন্যান্য যে দেশের মানুষরা, নেপালি বা ইন্ডিয়ান, তারা কিন্তু অন্যান্য ভালো কোম্পানিতে চলে যায়। সো এই কোম্পানিগুলোতে কিন্তু বাংলাদেশি কর্মী কিন্তু অনেক প্রয়োজন। সো তাই কিন্তু তারা সবসময় বাংলাদেশিদেরই কিন্তু আনে, একদম সরাসরি বাংলাদেশ থেকে কিন্তু ডেলিগেট ইন্টারভিউর মাধ্যমে কিন্তু তারা লোক নিয়ে আসে। সো বন্ধুরা, আপনারা বসে না থেকে এইসব কোম্পানিতে অ্যাপ্লাই করুন। যদি অ্যাপ্লাই করতেন এতদিনে কিন্তু হয়ে যেত। আপনারা শুধু ভিডিও দেখেন, কোনো কাজ করেন না, যে কারণে আপনাদের ভিসাও আসে না বা প্রসেস হয় না। বাস আপনারা ভিডিও দেখতে থাকেন যে লেবার ভিসা কবে চালু হবে। বা লেবার ভিসা চালু হলে কিন্তু অনেক আগেই কিন্তু চালু হতো, বা এক দুইবার কিন্তু চালু হতো। 2020 সালে কিন্তু চালু হতো, যখন কিনা ভিজিট ভিসা চালু ছিল। তো এখন নর্মাল ভাবে কিন্তু আপনার ভিজিট ভিসা চালু নাই। আপনার হাই প্রফেশনাল হলে আপনারা আসতে পারবেন। হাই প্রফেশনাল ভিসা কিন্তু কখনোই দুবাইতে বন্ধ থাকে না। তাই একটা স্কিল শিখুন, ভালো কিছু শিখুন, ভালো কিছু ড্রাইভিং লাইসেন্স বানান যারা কিনা দুবাই ট্যাক্সিতে আসতে চান, বা মোটরসাইকেলের লাইসেন্স বানান যারা কিনা তালাবাত নুনে আসতে চান। সো বন্ধুরা, কিছু করতে হবে, কিছু করলে কিন্তু পাবেন। এখন আসি, আপনারা ঈদের আগে বা পরে যে আপনার ভিসা চালু হয়ে যাবে, এটা কিন্তু অনেক মানে ভিডিওতেই কিন্তু দেখতে পারতেছি। বন্ধুরা, যারা কিনা এই কথাটা বলে, এটা একদমই ভুল কথা আর কি। এখনো পর্যন্ত এরকম কোনো ডিক্লার কিন্তু আসেনি। আর ফ্যামিলি ভিসায় যে আপুরা আসতে চান তাদেরকে বলবো যে ফ্যামিলি ভিসা কিন্তু বর্তমানে চালু আছে। কিভাবে চালু আছে? নর্মাল ভাবে কিন্তু কেউ আসতে পারবেন না। যদি আপনার স্বামী যদি 4,000 স্যালারি হয়ে থাকে, তাহলে আপনার স্ত্রীকে আপনি আনতে পারবেন, বা আপনার স্বামীকে বললে আপনাকে নিয়ে আসতে পারবে স্পন্সর ভিসাতে। তো এখন অনেক আপুরে আমাকে বলে যে আমার আমার স্বামী তো 4,000 দেড়হামের উপরে চেয়েও বেশি স্যালারি পায় বা কোম্পানি থেকে কামাই। সো আমরা কি কারণে আসতে পারতেছি না? সো তাদেরকে বলবো, দেখেন আপনার স্বামী হয়তো 4,000 স্যালারির চাইতেও বেশি ইনকাম করে। আমির যে ভিসা স্টেটমেন্ট, ওইখানে হয়তো স্যালারি কম, 3,000 বা 2,000 বা 1,000 হতে পারে, বাট আপনার স্বামী হয়তো ইনকাম বেশি করে। সো এই কারণে আপনারা আসতে পারতেছেন না। তো তারপরেও আপনারা যারা কিনা স্ত্রীকে নিয়ে আসতে চান, ভালো অ্যামাউন্ট আছে বা ভালো ইনকাম করতেছেন, তারা কিন্তু ভালো কিছু কোম্পানির মাধ্যমে কিন্তু স্পন্সরের মাধ্যমে কিন্তু আনতে পারবেন। সেটা আপনার দ্বারা না হলেও ভালো কোনো এজেন্সির সাথে সন্ধান করুন, তারা কিন্তু আপনার স্ত্রীকে খুব সহজেই আনতে পারবে। তো আশা করি বুঝতে পারছেন। সর্বশেষে একটা কথা বলবো, দালাল থেকে বিরত থাকুন। কাউকে দালাল যদি বলে যে এখন আপনাকে ভিসা দেবো, তো এটা একদমই ভুল। আর ভিসা দিলেও হয়তোবা আপনাকে ইন্টারভিউ দিতে হবে, তারপরে অল্প টাকার মাধ্যমে কিন্তু আপনি আসতে পারবেন। যেই আপনার বর্তমানে যে ফ্যাসিলিটি সার্ভিস গুলো আপনার ভিসা দিচ্ছে আর কি, দুবাই ট্যাক্সি বা অন্যান্য কোম্পানিগুলো, সো এগুলোতে আসতে কিন্তু অত বেশি টাকা লাগে না। সো আশা করি বুঝতে পারছেন। দালাল থেকে বিরত থাকুন, নিজে নিজে প্রসেস করুন, নিজে নিজে চিন্তা ভাবনা করুন যে কিভাবে কি করলে আপনার ভালো হবে। তো আশা করি বুঝতে পারছেন। আজকের মতো ভিডিও এটুকু। আল্লাহ হাফেজ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী সকল আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।